এই কারো পানি লাগবে? পানি। ওয়েলকাম প্রিয় মুগ্ধ ভাইয়া, কবর টু দুনিয়া। কি আপনারা অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যারা শুনবে তারাই অবাক হবে। আমাদের মুগ্ধ ভাইয়ের কবর খুঁজে পাওয়া যায়নি, তাকে কেউ জিয়ারত করতে পারতেছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুগ্ধ বেঁচে আছে। কি শুনে আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। পুরো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তারপর আসল ঘটনা জানতে পারবেন। মুগ্ধ কি আসলে বেঁচে আছে আজও, নাকি মারা গেছে? সত্যি কথা বলতে কি, কিছু লোক মারা যাওয়ার পরে এমন কিছু স্মৃতি রেখে যায় যেগুলো মানুষ সহজে চাইলেও ভুলতে পারে না। তার মাঝে মুগ্ধ একজন। কেননা এখনো হাজার হাজার মানুষ যারা মুগ্ধর ওই ভাষাটা শুনছে, পানি খেতে গেলে মনে পড়ে যায়। এখনো বুঝি মুগ্ধ বলছে, ভাই পানি লাগবে, পানি। কি 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 তার মাঝে তো এতটুকু হিংসা ছিল না। তার টার্গেট ছিল কি, মানুষগুলো রোডের মধ্যে জ্বলে যাচ্ছে, হয়তো জ্বলে যাচ্ছে ফিফাসারটা আজও কানে বাসে। কিন্তু এই যে ফানি চাওয়াটা অনেক বাঙালি ভাই মেনে নিতে পারে না। এই কারণে অনেকে ধারণা করে উনি হয়তো এখনো বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে, উনি বেঁচে আছে মানুষের মাঝে, মানুষের হৃদয়ে। কারণ তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল একটাই, যে মানুষগুলা সারাদিন রোদে পুড়ে যাচ্ছে, তারা পানি পিপাসার্থ হচ্ছে, আমি একটু তাদেরকে হেল্প করি, একটু পানি খাবাই। ওনার আমরা যা বুঝলাম, ওনার কোনো আন্দোলন টান্দোলন ওগুলোর দিয়ে খেলছিলেন না। ওনার মানুষের কল্যাণের জন্য খেয়ালটা ছিল। এই কারণে আজও মানুষ তার মৃত্যু সহজে মেনে নিতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো কি, উনি মারা গেছে, ওনার কবর কোথায়, কি আসল বিষয়টা আজও অনেকে জানে না। এই কারণে ইটিজেনের মনে দুঃখ যে এই মানুষটা মারা গেছে, অথচ অন্য যারা মারা তো অনেকে তো শহীদ হয়েছে, কিন্তু অন্য যারা শহীদ হয়েছে তাদের কবর আছে বা দেখতে পাইতেছে, ওনারটা মনে হয় দেখতে পারে না। ওই কারণে আবার নতুন করে উনি মানুষের মুখে আসছে। আর আরেকটা কথা, আমরা যতটুকু শুনেছি ওনার নাকি যমক ভাই আছে সেম, তাই ওনাকে দেখা পায় সেম। এই কারণে বোঝা যায় না কে আসল কে নকল। এই কারণে দেখেন না, কেউ বলে কোথায় থাইল্যান্ড, কোথায় মালয়েশিয়া, কোথায় অন্য রাষ্ট্র ওনাকে দেখতেছেন, উনি পানি দিচ্ছে, এরকম নানান গুজব হচ্ছে। মেইন কথা এটা মেনে নিতে হবে সবাইরে, মানুষ মরণশীল। উনি মারা গেছে এটা সত্যি, কিন্তু উনি মানুষের হৃদয়ে আছে, এটাও সত্যি। এটুকুই ব্যবধান, অন্য কিছু না। কিন্তু আমরা হয়তো সাধারণ অনেকে ভাবি কি মুগ্ধকে দেখা যাচ্ছে, কারণ এখন হলো প্রযুক্তির যুগ, AI এর যুগ। আপনার মতো আমার মতো মানুষ সেখানে বানিয়ে ফেলে, তাই আসল নকল এখন বোঝা মুশকিল। কিন্তু তারপর আমরা মন থেকে দোয়া করি, এবং যুগ যুগ ধরে উনি মানুষের মাঝে বেঁচে থাকবে। কেন? ওই যে একটি কথা, পানি লাগবে, পানি। কি অসাধারণ মধুর কণ্ঠ, ভালো লেগেছে। আমরা তাই এখনো মাঝে মধ্যে পানির গেলাস হাতে নিলে মনে পড়ে ওনার কথা। কিন্তু এসব লোকের অবশ্য রাষ্ট্রীয়ভাবে সম্মান করা উচিত, কিন্তু এখন বর্তমানে শুনতেছি ওনার কবর কোথায় আছে এটাও কেউ জানে না। এই কারণে অনেকে অনেক দুঃখ প্রকাশ করে হয়তো বলতেছে যে উনি বেঁচে আছে, কিন্তু মানুষ মরণশীল, এটাই বাস্তবতা। সবাইকে মেনে নিতে হবে যে মরে যায় কখনো ফিরে আসে না, তবে তার কার্যকলাপগুলো থেকে যায়, শিক্ষণীয় কিছু থেকে যায়। এই কারণে আমি বারবার বলি, দুনিয়াতে আইসি যাইতে হবে, কিন্তু আমি কি করে গেলাম ওটাই বড়। আমি মানুষের জন্য কতটুকু করতে পারলাম, ওটাই মানুষের মেন পরিচয়। মানুষ হয়ে জন্মানোটা যেমন সার্থক, তেমন মানুষ হয়ে মানুষের জন্য কিছু করাটাও সার্থক। আর আপনি যদি না করতে পারেন তাহলে আপনার এই জীবন বৃথা। তাই সবাইকে বলবো, অবশ্য যার যার জায়গা থেকে ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।